এখানে কিন্তু আমরা নবম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে প্রতিটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 4 = 4। প্রথম, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ 9, 11, 10 পূর্ণ 1/9, 10। পরে রয়েছে 1 থেকে 5, 6 থেকে 10 শ্রেণী দৈর্ঘ্য 4, 5, 4.5, 5.5। পরে রয়েছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল 288 বর্গ সেমি, 144 বর্গ সেমি, 72 বর্গ সেমি, 18 বর্গ সেমি। পরে রয়েছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত 1:12, 12:1, 1:24, 24:1। দুই থেকে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকার বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 2 নম্বর, y অক্ষের ওপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান। পরে রয়েছে একটি অর্ধবৃত্তের পরিসীমা 36 সেমি হলে অর্ধবৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত? পরে রয়েছে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণীদৈর্ঘ্য 10 হলে শ্রেণীটির উচ্চ ও নিম্নসীমা কত? পরে হচ্ছে ত্রিভুজ ABC এর BCCA এবং AB বাহুর মধ্যবিন্দু যথাক্রমে DE ও F। যদি ত্রিভুজ ABC = 16 বর্গ সেমি হয় তাহলে FBCE ট্র্যাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? পরে তোমাদের রয়েছে 3 দাগে যে কোনো একটি প্রশ্ন দাও। প্রশ্নের মান 4। রমাপিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? রয়েছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করলে তখন তার যত টাকা লাভ হবে? 210 টাকায় বিক্রি করলে তার তত টাকা ক্ষতি হবে। হিসাব করে ঘড়িটির ক্রয় মূল্য লিখি। 4 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সরবৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। যে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য 20√2 মিটার তার চারধার পাঁচিল দিয়ে ঘিরতে কত মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে হিসাব করে লিখি। প্রতি বর্গমিটারে 20 টাকা হিসাবে ঘাস বসাতে কত খরচ হবে হিসাব করে লিখি। পরে হচ্ছে একটি সমবাহু ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত √3:2। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য 60 সেমি হলে সমবাহু ত্রিভুজের পরিসীমা হিসাব করে লিখি। 5 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 5। দুটি উপপাদ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। আচ্ছা, প্রমাণ করো যে ত্রিভুজ ও কোনো সামান্তরিক একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। 6 দাগেরও যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 3 নম্বর, কোনো বৃত্তের AB ও CD দুটি ব্যাস। প্রমাণ করো যে ABCD একটি আয়তকার চিত্র। 2, ত্রিভুজ ABC এর AD মধ্যমার ওপর P যে কোনো একটি বিন্দু। প্রমাণ করো যে ত্রিভুজ ABP = ত্রিভুজ ACP। 7 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দেওয়া। প্রশ্নের মান 4। প্রথম, 6 সেমি, 7 সেমি, 9 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ আঁকি। ওই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক আকার ক্ষেত্র অঙ্কন করি যার একটি কোণ 30 ডিগ্রি। 2 নম্বর, ABCD একটি ত্রিভুজ অঙ্কন করি যার AB = 5 সেমি, BC = 6 সেমি, CD = 4 সেমি আর DA = 3 সেমি এবং ABC = 60 ডিগ্রি। আমি এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। শুধুমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। 8 দাগে রয়েছে নিচের পরিসংখ্যা বিভাজন ছকটির পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করি। প্রশ্নের মান 4। শ্রেণী 1 থেকে 10 হচ্ছে পরিসংখ্যা 8, 11 থেকে 20 পরিসংখ্যা 3, 21 থেকে 30 পরিসংখ্যা 6, 31 থেকে 40 পরিসংখ্যা 12, 41 থেকে 30 পরিসংখ্যা 4। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের
সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। তাহলে তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালি সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাল এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।